প্রায় 9 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতর থেকে বেরিয়ে গেলেন শ্রেয়া পান্ডে। সকাল থেকেই তাকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। আমাকে ডেকেছিল, আজকে আমাকে ডাকেনি, আমি নিজে থেকে এসেছিলাম। আমি অলরেডি ফেসবুকে পোস্ট করে দিয়েছি যে কেন ডেকেছিল। আমাকে ডেকেছিল যে আমি জয় কামদারকে চিনি কিনা। আমি বলে দিয়েছি আমি ওর এবং ওর বউয়ের বন্ধু, এবং আমি ওদের বাড়িতে কালী পুজোতে গিয়েছি, এবং সেটাই আমাকে জিজ্ঞেস করছিল। আমার দুপুরের পর থেকে ইন্টারোগেশন শুরু হয়েছে, এখন শেষ হলো, আমি বেরোলাম। কল্যাণ শুক্লার বাড়িতে কোনো টাকা বা কোনো গয়না পাওয়া যায়নি। আমি নাকি আমাকে সোনা পাপ্পু কোনো কেসে ডেকেছে, অ্যাবসলিউটলি ফলস। আমি এদের চিনি না, না ইডি আমাদের এদের নিয়ে কোনো কোয়েশ্চেন অ্যাট অল করেছে। এদের নিয়ে কোনো কোয়েশ্চেনও করেনি, কারণ ইডিও জানে যে আমি ওদের চিনি না। জয় কামদারকে আমি চিনি, ওনার এবং ওনার স্ত্রীর বাড়িতে আমি কালী পুজোতে গেছি, এবং আমি ছাড়াও 350-400 অন্যান্য জনও গেছে, এবং কারুর বাড়িতে যাওয়া এটা আমার মনে হয় না যে কোনো অপরাধ, এবং তারা আমার সঙ্গে খুবই ভালো ব্যবহার করেছে। আমার ইন্টারোগেশন আজকে যেহেতু ওদের অনেক ভিড় ছিল এবং আমি নিজে থেকে এসেছি, তো আমারটা একটু দেরিতে শুরু করেছে, লাঞ্চের সময় থেকে, আর একটু আগে শেষ হয়েছে। আমি ওদের সঙ্গে একটু বসে কথা বলছিলাম, আর তারপর পুরোটা আমার আজকে শেষ হয়েছে, এবং আমি পুরো কোয়েশ্চেনের যা কোয়েশ্চেন আমাকে করেছিল, আমার যতটা ক্যাপাবিলিটি নলেজের অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন আমি কোঅপারেট করেছি। দীর্ঘ সময় ধরে চলে প্রশ্নোত্তর পর্ব এবং সন্ধ্যায় দফতর থেকে বেরিয়ে আসার সময় সংবাদ মাধ্যমের কোনো প্রশ্নের উত্তর দেননি তিনি। তদন্তের স্বার্থে কি বিষয় তাকে জেরা করা হয়েছে তা নিয়ে এখনো মুখ খোলেনি ইডি। তবে এই দীর্ঘ জিজ্ঞাসাবাদকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ বাংলা।